আজকে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দেবো। সানার এঙ্গেজমেন্ট ভিডিওগুলোতে তোমরা অনেকেই শুভেচ্ছা, ভালোবাসা, ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করেছো, তাতে আমরা খুব খুশি হয়েছি। তবে দু একটা এরকম কমেন্ট অনেকে করেছো যে দিদিভাই, সানার এখন বয়স কত, এত তাড়াতাড়ি মেয়ের এঙ্গেজমেন্ট করিয়ে দিলে, এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দেবে? স্বাভাবিক, যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের মনে তো প্রশ্ন আসবেই। যেমন আমরা বাবা মা, আমাদের কাছে সন্তান সব দিনই ছোট এবং অনেক আদরের, তেমনি তোমরা আমার সানাকে ভালোবাসো বলেই তো তোমাদের মনে এই প্রশ্নগুলো এসেছে। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, সানা কিন্তু সানার পাপার নয়নের মণি। সানা আমাদের একমাত্র আদরের মেয়ে। ওর জন্য যে চিন্তাভাবনা, যে সিদ্ধান্ত আমরা নেব, আশা করি ওর ভালোর জন্যই আমরা সেই সিদ্ধান্তগুলো নেব। যেটা ওর জন্য ভালো হবে সেটাই করব। এর থেকে আর বেশি কিছু বলার আছে বলে আমি মনে করি না। তোমরা এই কথার মাধ্যমে বুঝে নাও, সানার জন্য আমরা যে চিন্তাভাবনা, যে ডিসিশানটা নিয়েছি, আশা করি ওর ভালোর জন্যই নিয়েছি। তবে হ্যাঁ, সানার বয়সটা একটু তোমাদেরকে বলি, এই ডিসেম্বর মাস আসলে ওর কিন্তু 21 বছর পূর্ণ হবে। তবে হ্যাঁ, এটাও আমরা জানি যে সানার বয়সটা এখন অনেকটাই কম। তবে বিয়ের পরেও পড়াশুনো কিংবা চাকরি যা কিছু করতে চাই সেটা করা যায়। তবে 2026-এ দাঁড়িয়ে এখন ছেলেমেয়েরা পড়াশুনো করে আগে নিজে স্বনির্ভরশীল হচ্ছে, 25, 26, 27-এ গিয়ে বিয়ে করছে। তবে একটা কথা সবসময় জানবে, জন্ম, মৃত্যু, বিবাহ আমাদের হাতে থাকে না, ওটা উপরবালা থেকে লেখা থাকে। তবে জানো তো, তোমাদেরকে একটা কথা জানাই না, আজ থেকে 1 বছর হতে যায়। আগের বছর দীপাবলির সময় সানার বিয়ের কথাবার্তা এবং দেখাশুনো হয়েছিল। এই যে দিদিভাই আর দাদাভাইকে দেখছো, এনারা হচ্ছে সানার বিয়ের ঘটক। আসলে এই দাদাভাই হচ্ছে সুরজের বাবার বন্ধু, আবার সানার পাপারও বন্ধু, একসাথে মানে অফিসে যায়। তো সেই কারণে উনি এখন এই বিয়ের সাথে জড়িত, তো ঘটক হিসেবে। তবে জানো তো, 1 বছর আগে যখন প্রথম সানার বিয়ের প্রস্তাবটা আমার সামনে আসে, আমিও কিন্তু খুব ভেঙে পড়েছিলাম। অনেক প্রশ্ন তোমাদের মতো আমার মনেও এসেছিল। তবে একটা কথা আছে যে বিধাতার লেখা কে খণ্ডাতে পারে। আমার জীবনেও কিন্তু এটা ঘটেছিল। মানে আমার যখন 17 বছর বয়স, 17+, তখন কিন্তু এই রাজবাবু আমার সামনে এসে দাঁড়ায়। বলে না, যে তোমার ভাগ্যে আছে সে সময় মতো ঠিক তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। একটা কথা আমার বাবা সবসময় বলে, জানো তো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সবসময় আমাদের চিন্তা ভাবনাটাই কিন্তু সব কিছু নয়। বলে না, যে যার নসিব নিয়ে পৃথিবীতে জন্মেছে, জন্মানোর আগেই প্রত্যেকটা মানুষের কিন্তু ভাগ্যের ডায়েরি একটা তৈরি করেই পৃথিবীতে ভগবান পাঠায়, যে তার জীবনে কখন কখন কি ঘটবে, কি হবে, সেটা আগে থেকে সাজানোই থাকে। তেমনি আমার ছেলে মেয়ে কিন্তু তার ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মেছে, তার নসিব অনুযায়ী সে আগের দিকে এগিয়ে যাবে। অতএব আমি ভগবানের সন্তান, ভগবানের চরণে সঁপে দিয়েছি। আমি দেখো আমার ভাগ্য অনুযায়ী আমার জীবনের দিকে এগিয়ে যাচ্ছি, তেমনি আমার সন্তানটাও এগিয়ে যাবে। তোমরা সবাই আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে।